সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়েছে আজ। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিল সহ জাতীয় পার্টির প্রধান জিএম কাদেরের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। আওয়ামী লীগ জাপা সহ 14 দলের নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিল সহ জাপা চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনকে লিখিত চিঠিতে দিয়েছে সংগঠনটি। গণ অধিকার পরিষদ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে গণহত্যায় সহায়তা করায় জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানিয়েছে তারা। চিঠিতে উল্লেখ করা হয়, গত 16 বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টি সহ 14 দল এই শাসনকে সহযোগিতা করেছে। এছাড়া এরপর 3টি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা সহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলে আরও ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন। এই ছিল খবরটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।